নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে চিকেন কষা রেসিপি শেয়ার করব। এর আগে বন্ধুরা, যদি তোমরা অর্পিতা আচার্য চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। দিব সামান্য লবণ, আলুটা ভাজা হতে হতে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টমেটো আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানটায় আমি আদা, রসুন, একটা পেঁয়াজ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার কেটে রাখা টমেটো, পেঁয়াজ ও পেস্ট যে বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে 7 থেকে 8 মিনিট পর্যন্ত। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিতে হবে। তো এখন ঢাকনাটা খুলে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত দিয়ে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। চিকেনটাকে যতটা বেশি কষানো হবে ততটা বেশি কিন্তু সুস্বাদু হবে খেতে। চিকেনটা পুরোপুরি কষে যাওয়ার পর দিয়ে দিতে হবে গরম মশলা। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে চিকেন কষা হয়ে গেল। তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।